আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি লুবাবা ফেরদৌসী সাইকা। আমার সাথে সাংকেতিক ভাষায় সংবাদটি উপস্থাপন করছেন তানজিলা তারতুশি। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভায় উপস্থিত ছিলেন। ঈদের আগেই হতদরিদ্র পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। একই সাথে সারা দেশে 25 কোটি গাছ লাগানো এবং নতুন নতুন খাল খননেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট দিনার সুলতানার। নারী হলেই কিন্তু দিচ্ছি না আমরা ফ্যামিলি কার্ডটা, আমরা দিচ্ছি পরিবারের যে প্রধান নারী যে সংসারটা চালাচ্ছে তার হাতে আমরা দিতে চাচ্ছি। আমরা দুভাবে করব, একটা হচ্ছে এই কার্ডের মাধ্যমে আমরা নির্বাচনী ইস্তেহারে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি তা পরীক্ষামূলকভাবে ঈদের আগেই বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকলকে দেয়া হবে নগদ অর্থ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষামূলকভাবে হতদরিদ্র পরিবারগুলোকে দেয়া হলেও পর্যায়ক্রমে সকল পরিবারের নারী সদস্যদেরকে এই কার্ড দেয়া হবে। ফ্যামিলি কার্ড বিতরণ, বাস্তবায়ন, পদ্ধতি নির্ধারণ এবং অর্থ বরাদ্দ সহ সামগ্রিক বিষয় ঠিক করতে অর্থমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। বৈঠক শেষে মন্ত্রীরা এসব কথা জানান। বহুল প্রচারিত যে প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, আমরা ইনশাল্লাহ এই মাস থেকেই ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব, কারণ এটা আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদা এবং বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পাবে। ফ্যামিলি কার্ড যত দ্রুততম সময়ের মধ্যে আমাদের দেশে মায়েদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে সিদ্ধান্ত হয়েছে এবং এই জন্য এটি ছোট মন্ত্রিসভা উপকমিটি হয়েছে অর্থমন্ত্রীর নেতৃত্বে এবং সেখানে আমাদের সমাজ কল্যাণ নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়, তারপর এলজিআরডি মিনিস্ট্রি এবং কনসার্ন সেক্রেটারিজ এবং ওনারা সবাই থাকবেন সদস্যদেরকে নিয়ে, এবং আমরা ইনশাল্লাহ ঈদের আগেই ইনশাল্লাহ এটার কার্যক্রম শুরু হয়ে যাবে। নির্বাচনী ম্যানিফেস্টোতে ফ্যামিলি কার্ডের ইস্যুর বিস্তারিত উল্লেখ আছে, সেটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এটা কিন্তু ইউনিভার্সাল, এটাকে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এটা একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। আমরা ওই ক্রাইটেরিয়াতে আমরা হত দরিদ্রকে ফার্স্ট প্রায়োরিটিতে নিয়ে আসবো। সেকেন্ড আমরা স্পেসিফিক এখনো কোনো জেলা নাই, আমরা করি না। তারপর কিছু আগে একটা সার্ভে করা হচ্ছে, বেশ কয়েকটা জেলাতে কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা। পরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নির্বাচনী অঙ্গীকার 5 বছরে 5 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি বাস্তবায়ন কর্মকৌশল নির্ধারণ ও নির্দেশিকা করতে আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়। দিনার সুলতানা, বিটিভি নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন 3 বাহিনীর প্রধানগণ। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম। এর আগে সকালে সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি ও মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভায় উপস্থিত ছিলেন। কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকুরিচ্যুত করতে হলে বিধি অনুযায়ী করতে হবে। মব করে কাউকে চাকুরিচ্যুত করা যাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। আজ সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএসএসে যেটা হয়েছে সেটা শুনেছি, এই ঘটনা দুঃখজনক। এ সময় মন্ত্রী জানান, বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে কোনো সাংবাদিকের চাকরি গেলে সে বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে জবাবদিহি করতে হবে। এই ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত আসবে বলে উল্লেখ করেন তিনি। দিবেন, কাকে চাকরি দিবেন না, কার চাকরি তারা রাখবেন, কার চাকরি তারা রাখবেন না, এটা সম্পূর্ণই তাদের ব্যাপার। তবে তথ্যমন্ত্রী হিসেবে আমি যে কোনো সাংবাদিক যখন সংক্ষুব্ধ হবে, আমি চেষ্টা করব সেটিকে ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সাংবাদিকের অধিকার সংরক্ষণ করে করে এগোনো হচ্ছে কিনা সেটা সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার। বাংলাদেশ সংবাদ সংস্থা যেহেতু একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ এবং নিয়োগ বহাল অথবা বাতিল এই সমস্ত কিছুই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে এবং অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে। ঘটে যাওয়া যে দুঃখজনক ঘটনা সেটাও আলাপ আলোচনার সাপেক্ষে আমরা বিধি বিধান অনুযায়ী সমাধান বের করব। রমজানে নিম্ন আয়ের 10 লাখ পরিবারকে সরকার সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ রাজধানীর মহাখালীতে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। রাজধানীর 25টি স্পটে পুরো রমজান মাস জুড়ে চলবে এই বিক্রয় কার্যক্রম। এছাড়া বিভাগীয় ও জেলা শহরেও এই কার্যক্রম চলবে। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। পবিত্র মাহে রমজানে নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণে সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। রাজধানীর মহাখালীতে এই কর্মসূচির উদ্বোধন করেন কৃষি, খাদ্য ও মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিমন্ত্রী বলেন, রমজান আসলেই কিছু সুবিধাভোগী মানুষ পণ্যের দাম বাড়িয়ে দেয়, এতে কষ্ট বাড়ে নিম্ন আয়ের মানুষের। আর সাধারণ মানুষের কষ্ট লাঘবে সুলভ মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান উনি জনগণের কল্যাণের জন্য কাজ করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি নিম্ন আয়ের মানুষের জন্য। আমরা প্রায় সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। এতে করে বাজারের উপরে কিন্তু একটি নিয়ন্ত্রণ প্রভাব পড়বে। এই উদ্যোগের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা দিন দিন এই পরিমাণ যাতে বাড়াতে পারি সেই অনুযায়ী আমরা কাজ করব ইনশাল্লাহ। ঢাকা ও সিটি কর্পোরেশন এলাকার 25টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। এ কর্মসূচির আওতায় 1070 টাকায় মিলছে 1 কেজি ড্রেসয়েড ব্রয়লার মুরগি, 1 কেজি গরুর মাংস, তো তরল দুধ 1 লিটার এবং 1 ডজন ডিম। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে আমরা দুধ, ডিম, মাংস বিক্রয় কার্যক্রম চালু আছে। আসলে দেশের প্রান্তিক যে জনগোষ্ঠী আছে তাদের যাতে দ্রব্যমূল্য কম মূল্যে কিনতে পারে, সহনীয় মূল্যে কিনতে, সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছেন গরুর মাংস দিই এবং ফ্রোজেন ব্রয়লার, হ্যাঁ, ড্রেস যে ব্রয়লারটা আছে ফ্রোজেন সেটাকে দিচ্ছি, আর দুধ দিচ্ছি এবং ডিম দিচ্ছে এখান থেকে, এবং সেটা অবশ্যই সুলভ মূল্যে, বর্তমান মার্কেটে যা আছে তার চেয়ে কম মূল্যে দেওয়া হচ্ছে। সুলভ মূল্যে আমিষ জাতীয় এসব পণ্য নিতে আসা অনেকে সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলছেন, সারা বছরই নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম সাধারণ মানুষের
ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার। গরুর গোছ আছে 1 কেজি, মুরগির গোছ আছে 1 কেজি, আর যে ডিম আছে আর দুধ আছে। আর বাজার থেকে আজকে আমাদের এই জায়গায় ছাড় দিয়েছে, এখানে অনেক ছাড়ে পেয়েছি, খুব আনন্দিত। সবার জন্য উপকার, গরিবের জন্য উপকার। সারা বছর করলে তো আরো ভালো হইতো, সবার জন্য ভালো হইতো। গরুর মাংস তো বাইরে বেশি অনেক দাম, এ জায়গায় তো দাম কম। এটা তো ভালো একটা উদ্যোগ, হ্যাঁ, কারণ বাইরে তো অনেক দাম, এখানে একটু কম দামে পাওয়া যায় আর কি। সবার জন্য উপকার হয়, গরিব যারা মোটামুটি পর্যায়ে আছে ভালোই হয়, কম দামে একটু কিনতে পারে, সুবিধা হয় রোজা উপলক্ষের জন্য। প্রাণী সম্পদ থেকে এই আমরা যে উপকারটা পাইছি এটা প্রাণী সম্পদের একটা গর্ব, কারণ আমরা সুলভ মূল্যে জিনিস পাচ্ছি। দুধ 1 লিটার 80 টাকা, দুধটা তো বাহিরে 120 টাকা। যে অনেকগুলো গাড়ি দিয়ে দুধ ডিম অল্প মূল্যে মানুষের কাছে দরিদ্র, হতদরিদ্র কিংবা মধ্যবিত্ত তাদের কাছে পৌঁছাবে, তারা একটু অল্প দামে কিনতে পারবে, তো সকলের জন্য খুব ভালো হবে। পুরো রমজান জুড়ে চলবে সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ব্রয়লার বিক্রির এই কার্যক্রম। এই উদ্যোগের ফলে বাজারে জিনিসের দামও কমে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। মাহমুদুল হাসান, বিটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে আইবিএ এর সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী গভীরভাবে শোক জানিয়েছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। দর্শক, দেশ ও জনপদের খবর শেষ করছি। আবারও শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ।